পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি হলোটা কি? আরে তুমি 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 চেয়ারে বসো। মেঘা একটু জল দাও তোকে। চেয়ারে বসো। হ্যাঁ ওঠো 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 ওঠো। চেয়ারে বসো তুমি। এই যে বসো এখানে, বসো এখানে বসো। বসো। কি হয়েছে? এত ভয় কিসের তোমার? জল। স্যার স্যার কালকে আমার সাথে একটা চাওলা চা বিক্রি করছিল স্যার। আমি দূর থেকে দেখছিলাম যে ওর সাথে 2-3 জন লোক কথা বলছিলেন। ওই যেখানে ডাক্তারের মিটিং হচ্ছিল ওখানে ওরা ঢুকছিল। আমি ভেবেছিলাম যে ওরা ডাক্তারবাবুই হবে, কিন্তু স্যার আজকে একটু আগে ওই চাওলাকে একটা গাড়ি ধাওয়া করছিল স্যার। আর আমি দেখছিলাম যেন ওই কালকের ওই ডাক্তারদের মধ্যে মনে হয় একজন আছে স্যার। তারপরে আমার চোখের সামনে ওকে মেরে দিল স্যার। হোয়াট? এসব কোথায় ঘটলো? ওই তো স্যার আপনারা যেখানে গিয়েছিলেন, ওই যেখানে ডাক্তারদের মিটিং হয়েছিল ওখানে। এসবি বিনু স্যার, সেমিনার হলের পেছনে। এক্সকিউজ মি স্যার। রতন স্যার কি দেখেছো ভেবে বলবে কিন্তু। হ্যাঁ, কোনো কিছু বাদ দেবে না। আমার মাইনিউট ডিটেলস চাই। হ্যাঁ, স্যার সাংঘাতিক খবর স্যার। কি হয়েছে? আমাদের ইনফর্মার শম্ভু এসবি এভিনিউতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। কি বলছিস সায়ন? ওকে কে মারলো? স্যার রতন যে চাওয়ালাকে দেখেছে সেই শম্ভু নয় তো? ও হয়তো কিছু জেনেছিল। স্যার শম্ভু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল স্যার। হোয়াট? ও মারা যাওয়ার আগে নিজেই বলে গেছে বস বলে একটা গ্যাং যারা হিরে পাচারের সঙ্গে যুক্ত। is all connected. সদানন্দ কিন্তু এই ডায়মন্ড স্মাগলিং র্যাকেটটার সাথে ইনভলভ ছিল। ইনফ্যাক্ট আদিত্য আগরওয়ালও এই ডায়মন্ড স্মাগলিং র্যাকেটটার সাথে ইনভলভ, কিন্তু একটা অন্য মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আমরা ওকে ট্রেস করতে পারছি না। আমাদের যত ট্রাস্টেড ইনফর্মার্স আছে না সায়ন মেঘা, তাদের সবাইকে ইনফর্ম করো আর বলো যদি বড় কোনো ডিল হয় সেটার খোঁজ নিতে, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে জানাতে, আমাদের ইনফর্ম করতে। কেন জানি না মনে হচ্ছে আদিত্য আগরওয়াল হ্যাজ বিন গেটিং আ লট অফ ফান্ডস, প্রচুর টাকার ফান্ডিং পাচ্ছে। আর যদি এটা কন্টিনিউ হতে থাকে না,
তাহলে কিন্তু ক্রাইম রেটটা অনেক বেড়ে যাবে আর তোমরা সেটা অ্যান্টিসিপেট করতে পারছো না। ইনফ্যাক্ট মিঠিও একটা কথা শুনেছিল, ওখানে হেঞ্চম্যানরা কাউকে বস বলে অ্যাড্রেস করছিল। ইয়েস, শি সেড দিস। দেন হুজ দ্য বস? আমার না মনে হচ্ছে এবার আমরা একটা মেজর ওপেনিং পাবো। লেটস ফাইন্ড আউট হু দ্য বস ইজ। আচ্ছা সবাই একটু শোনো, আমার না একটা প্রস্তাব আছে। এতদিন বাদে যখন হই হই করে মনোহরাতে সরস্বতী পুজোটা হলো, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও হোক না? আমি কিন্তু এসবের মধ্যে নেই নিপা, প্লিজ। সে কি, এসব কেন বলছো বলো তো তোরসাদি? তোমরা আমার দিকটা বুঝতে পারছো শ্রী? আমি ভেতর ভেতর কষ্ট পাচ্ছি অথচ হাসি মুখে ঘুরছি। তোরসা, আমরা তোমার দিকটা বুঝতে পারছি, কিন্তু আমরা কি বা করব বলো তো? তবে আমরা না একটা জিনিস বুঝতে পারছি, সন্ধ্যা চাইছে সন্ধ্যা আর তোমার সম্পর্কটা বাঁচাতে, কিন্তু কোথাও কি একটা বাঁধছে। কোথায় বাজছে সেটা তো বোঝাই যাচ্ছে নন্দা। সোম পারছে না সঙ্গীতাকে ওর জীবন থেকে সরাতে। কি জানো তো নন্দা, এবার না আমাকেই শক্ত হতে হবে, কঠিন হতে হবে এবং একটা কঠিন সিদ্ধান্তও নিতে হবে আমাকে। তোরসাদি, তার মানে তোমার সোমদাকে ছেড়ে যেতে কষ্ট হবে, ঠিক কিনা বলো? কষ্টটা সোমকে ছেড়ে যাওয়ার জন্যই যে হবে তা নয়। আমি তোমাকে বলছিলাম না এই ফ্যামিলির সাথে আমি জড়িয়ে পড়েছি। আমি চাই না দাদাই আর ঠাম্মি কষ্ট পাক। আর এই ফ্যামিলিতে কারোর ডিভোর্স হলে না সব থেকে বেশি দাদাই আর ঠাম্মি কষ্ট পাবে। সেটা আমি চাই না। যাই হোক, আমার চাওয়া আর না চাওয়ায় কি এসে যায় বলো? তোমরা তোমাদের প্রোগ্রাম করো, আমার না কয়েকটা মেল পড়ে আছে, আমি করে আসছি। বন্ধুগণ সবাই একটু কাছে এসো। বলছি আমরা না সন্ধেবেলায় একটা ফাংশন প্ল্যান করি, যেভাবেই হোক সন্ধ্যা আর তোরসাদিকে একটু কাছাকাছি আসতে বাধ্য করতে হবে। কিন্তু মিঠি, ওরা দুজন দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করবে। একদমই তাই, সন্ধ্যাও চোখ দেবে না আর তোরসাদিও না। আর ওরা যদি ফাংশনে পার্টিসিপেট না করে তাহলে আমরা ওদের কাছাকাছি আনবো কি করে? না না দিদি, আগে অ্যারেঞ্জ তো করি। ঠাম্মি আছে, ঠাম্মিকে দলে টানতে হবে। ঠাম্মিকে দিয়ে তোরসাদিকে পার্টিসিপেট করতে বাধ্য করাতে হবে। আর রাজীব দাদা আছেই, রাজীব দা সোমদাকে ম্যানেজ করে নেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।